এই ছেলেটা বাড়তে বাড়তে বেশ এবারে বাড়ছে। মা কি করে, কোলে করে নিয়ে ভিক্ষে করে জানেন। বাবা তো আর কিছু সম্বল রেখে যেতে পারেনি, মার দায়িত্ব। একটা বাবা যদি মরে যায়, 4-5টা ছেলে রেখে মা অনায়াসে কষ্ট শ্রেষ্ঠ করে মানুষ করে। কিন্তু বাবা মানে একটা ছেলে রেখে যদি মা মারা যায় না, বাবার পক্ষে মানুষ করা যেন খুব মুশকিল ব্যাপার। সেটা আমার নিজের মেজো ভাইকে দিয়ে বুঝতে পারছি। আমি আমার নিজের মেজো ভাইকে দিয়ে বুঝতে পারছি, সে পারে না। 2টো ছেলে, আমার 2টো ভাইবো। মেজো বৌমাটা খুব অল্প বয়সে ক্যান্সার হয়ে মারা গেছে। তা আমার ভাই যদি 1 মাস 2 মাস কাজের খাতিরে অন্য জায়গায় চলে যেত, আমার মেজো বৌমা কেমন সুন্দর ট্যাকেল করে নিয়ে ছেলের স্কুলে যাওয়া, রান্না বান্না করা সব ঠিক করে দিচ্ছে। কিন্তু সেই 2টো ছেলে রেখে আমার বৌমাটা মারা গেছে, ভাই আর কোনো রকমভাবে পেরে উঠছে না, একদম টোটালি বাড়ি বস্তি হয়ে গেছে। তাহলে এই মা আমার কোলে করে নিয়ে ভিক্ষে করতে যায় জানেন। ছেলেটাকে মানুষ করতে হবে, ভিক্ষেবৃত্তি ছিল তো না, ছিল 2 বিঘে জমি, না ছিল 2 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স। ওই 2 স্বামী স্ত্রী 2 মুষ্টি ভিক্ষে করে আনতো, এনে ভগবানকে সেবা দিত, সেই সেবা দিয়ে সেই প্রসাদটা 2 স্বামী স্ত্রী গ্রহণ করত। এইবারে সেই ভিক্ষের দায়িত্বটা এসছে কার, তার মার ঘাড়ে এসেছে। তা মা কোলে করে ছেলে কারণ ভিক্ষে করে করে নিয়ে নিজে খায়, মাতৃস্তন পান করে সেই ছেলেটা বড় হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইবারে কি হয়েছে, বাড়তে বাড়তে ছেলেটা যখন 5 বছর বয়স হয়েছে, মা বলছে, একদিন বলছে, খোকা এ বিহারি একটা কথা শোন। বলছে, মা বলো। আমি আর তোকে বইতে পারি না, বড় কষ্ট হয়। আচ্ছা মা সত্যি কথা বলুন তো, গাছের কাছে ফল ভারী হয়? গাছের কাছে কোনোদিন ফল ভারী হয়? মার কাছে কোনোদিন সন্তান ভারী হয়? হয় না। তবু মা বলছে কেন, ইচ্ছা করে। কেন জানেন, আমি ছেলেটাকে হয়তো কোলে করে নিয়ে ভিক্ষা করি, ছেলেটা আমার কোলে থাকে, তো রোদ যখন পড়ে আমার মাথায় পড়ে, পড়ুক, আমার ছেলের মাথায় যেন না পড়ে। আমি জলে ভিজতে হয়, আমি জলে ভিজি, আমার দুঃখ নেই, আমার ছেলেও জলে ভিজতে হয়, এটা আমার সহ্য হয় না। আমি ঝড়ে ঝাপটা খাই, আমার সহ্য আছে, কিন্তু আমার ছেলের যেন না কষ্ট হয়। এটা হচ্ছে মা। ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সমান নয়। ভাই বলো, ভগ্নী বলো, ঘরণী কাঁদবে মাত্র 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায়, শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা, অন্য কি তা জানে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা ছাড়া কি এমন ব্যথার ব্যথিত আছে? কারণ মারাই তো সন্তানের জন্য সব থেকে বেশি কষ্টের দিনগুলো কাটিয়েছে। পিতা তো বীজ, আর নারী ক্ষেত্র। পিতা মুহূর্তের জন্য বীজ রোপণ করে দিয়ে তার ডিউটি শেষ, কিন্তু নারী ক্ষেত্র 10 মাস 10 দিন সেই বীজটাকে গর্ভের মধ্যে আস্তে আস্তে বাড়িয়েছে, একটা ছোট্ট চারা গাছ করে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে। তার জন্য দিনের পর দিন খাওয়া চলে গেছিল, ঘুম চলে গেছিল, বিশ্রাম চলে গেছিল। এমনকি এই সন্তানকে আনতে গিয়ে অনেক মা মৃত্যু পর্যন্ত আলিঙ্গন দিয়েছে সন্তানটাকে রেখে। সে মা ছাড়া সন্তানের ব্যথা কে বুঝবে? জানতো না গান্ধারী? গান্ধারী জানতো না যে আমার দুর্যোধন কত অন্যায়কারী? তবু দুর্যোধন যখন মরে গেল, সেই গান্ধারী কি থাকতে পেরেছিল? সমস্ত রাজবাড়ির নিয়ম লঙ্ঘন করে ফেলেছিল। রাজবাড়ির কোনো নারীদের বাইরে বের হওয়ার কথা নয়। তাহলে সেই গান্ধারী শুধু অন্ধকার রাত্রে যখন সব দেহের উপরে শেয়াল শকুন যখন নৃত্য করছিল, মা আমার শেষবারের মতো মুখটা দেখবার জন্য রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে বেরিয়ে পড়েছিল। সেই সব দেহের কোথায় দুর্যোধন আছে? যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। দুর্যোধন বিরাজিত শ্মশান স্তব্ধতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্ত। নীরব নিস্তব্ধ অষ্টাদশ অক্ষহীনী সেনা, উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনী। সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনি গৃহিণী। কোথা কোথা পুত্র তুমি কুরুকুলরথী, রাত্রি মধ্য জামে তন্দ্রা নামে যার সোনার সিংহাসনে, সেই রাজা দুর্যোধন আজ ভূমির শয্যায়। ওই দূরে শান্তির শয়নে মগ্ন ভীষ্ম মহামতিমান, তুমি পারিলে না, তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। একই কৌরবের অস্ত্র দ্রোণাচার্য, কৌরবের অস্ত্রগুরু দ্রোণাচার্য শৌর্যে বীর্যে পরম ধার্মিক, কিন্তু তুমি আমার দুর্যোধনে শেখাবে না যুদ্ধের কৌশল। একই কোথা কোথা দুর্যোধন,
গৌরাঙ্গ কান্তেই কনক কিরীটি শিরে, কর্ণে দোলে সুবর্ণ কুণ্ডল। এ কি কর্ণ? কোথায় তোর বন্ধব? ডাক তারে, বল তার কানে কানে গিয়ে, ওঠো বন্ধু তেজ অভিমান, বুক ভরা মাতৃস্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। দীর্ঘ ডানা সাপটিয়া কার দেহ চিরে চিরে করিতেছ ভক্ষণ। পালিয়ে যা, পালিয়ে যা। তোর কি বিন্দু মাত্র মমতা নেই? সুতীক্ষ্ণ ঠোঁটের দ্বারা একটা কচি বাচ্চার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস। কেরে তুই? কেরে তুই দুধের সন্তান? চির ঘুমে ঘুমায়েছ, কার পরে করি অভিমান? দেখি দেখি তব মুখ কানি, বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী। একই অভিমন্য অভিমন্য একই বংশীধারী মাতুল যার কৌরবের বংশধর। বংশীধারী মাতুল যার কৌরবের বংশধর। ওরে ওরে কুন্তি, ওরে কুন্তি, দ্রৌপদী, সুভদ্রা কিংবা কেউ আর আমায় দিতে পারবে না গালি। আমি গান্ধারী জননী সারাটা রাত এই কুরুক্ষেত্র মাঠে তোর চাঁদ বদনে আঁকিব চুম্বন। অভিমন্য মুন্ডু করে কাঁদিছে গান্ধারী জননী। দেখো ত্রিভুবন, দেখো ত্রিভুবন। সেই সময় গান্ধারীর কান্না দেখে আজ ভগবান গোবিন্দ ওই সব দেহের উপরে দাঁড়িয়ে আজকের গান্ধারীর মুখোমুখি হতে আজকে কোনো রকম দ্বিধা করল না। কে তুমি? কাঁদিছ মাতা দাঁড়িয়ে শ্মশানে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ত্রস্তত ছড়ানো কঙ্কাল, প্রপঞ্চ মায়ায় অন্ধন্মাদিনী সতী। বলো কেন তবে অশ্রু ঝরে আঁখি পাতে, কেন তব ভূমিতে লুণ্ঠিত অঞ্চল? বাহ বাহ, বিস্মরণে নিমজ্জিত কৃষ্ণ যদুপতি, তাই তুমি নারীলে চিনিতে মায়ের মূরতি। কেমনে চিনিব দেবী, কেমনে চিনিব দেবী? হস্তিনা নগরে প্রতি ঘরে ঘরে শত কোটি প্রাণ করে আঞ্চান। কেউ বা হারায় পতিরে, কেউ বা স্নেহের সন্তান। তাদের দীর্ঘশ্বাসে ক্রন্দনে আজ কম্পিত জননী বসুধা। তবু যদি নাহি মেঠে ক্ষুধা, ওগো কৃষ্ণ পাশান, এই লহ ভাগ্নে অভিমন্যের মুন্ডু ধরো, রক্ত করো পান। ভাগ্নে অভিমন্য শেষ, সপ্তরতি মিলি চক্রভূ রচি ধরণীর বুকে করিল নিক্ষেপ। একই দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব? দাঁড়িয়ে গেল কেন আখির পল্লব? ওহে রুক্ষিণী বল্লভ, অভিমন্য মুন্ডুক করে জিজ্ঞাসি তোমারে, বলো কোন কারণে ঘটাইলে কুরুক্ষেত্র রণ? কোন কারণে ঘটাইলে তুমি বীর শূন্য বসুন্ধরা? কোন কারণে, কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি মুছে দিলে শত কোটি রমণীর স্মৃতির সিঁদুর? বলো কোন ধর্ম প্রতিষ্ঠার লাগি ভেঙে দিলে কোটি কোটি রমণীর হাতের শঙ্খের বলয়? মহাপ্রলয়, মহাপ্রলয়, ছুটে এসো নবস্থল হতে, অগ্নি বরিশান করো, সমীরণ স্তব্ধ হয়ে যাক নাশিতে কৃষ্ণেরে। ক্ষিতি ক্ষিতি অপ তেজ মরুদ বোম মহাশূন্যে লয় হোক, হোক কৃষ্ণময়, হোক কৃষ্ণময়। দুর্যোধন অভিমন্য সুভদ্রা। সে মা জানতো তো আমার দুর্যোধন জীবনে অন্যায় ছাড়া ন্যায় জানে না। তবু যখন ছেলেটা মারা গেল, মা কি থাকতে পেরেছিল যে আমি অমন ছেলের মুখ দেখব না? কারণ সে মা। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নি বলো ঘরনি কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নি বলো ঘরনি কাঁদবে 3 দিন। ভাই বলো ভগ্নি বলো ঘরনি কাঁদবে 3 দিন। ভাই বলো ভগ্নি বলো ঘরনি কাঁদবে 3 দিন।
মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন ও গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন মা জননী কাঁদবে আমার বাঁচবে ও যতদিন গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন মা যদি মরে যায় মা যদি মরে যায় মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা মা যদি মরে যায় মা যদি মরে যায় মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোঁতা শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা পুত্র হারার কি যে ব্যথা পুত্র হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে হারার কি যে ব্যথায় অন্য কি তা জানে জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে 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 এমন হয় না হবার নয় এমন হয় না হবার নয় আমার মায়ের মতো এমন হয় ও গো আমার মায়ের মতো এমন সেই যে আমার স্বর্গের বড় ও গো সেই যে আমার স্বর্গের বড় ভজা বলো ভুজো বলো ভাতের সমান নয় 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 এটাই বাস্তব ভক্তমণ্ডলী মায়েরা শুধু আমাকে দিয়ে বলছে প্রত্যেকটা মা তার সন্তানের জন্য মন কাঁদে এই এখন আমাদের গানের সিজন চলছে মানে 8 দিন 10 দিন 12 দিন পরে করে যখনই উঠোনে রাত 2টো 1:30 2:30 3:30 3টে যখনই উঠোনে পা দেবো মা ছুটে আসবে হ্যাঁ রে খোকা এসছিস উত্তম আমি বলি হ্যাঁ মা তুমি ঘুমাওনি রাত হয়েছে তো বলে হ্যাঁ রে খোকা তুই যে আমার পেটের ছেলে না তুই 12 দিন 10 দিন বাইরে রয়েছিস আমার ঘুম আসে ছুটে এসে মা আমার তাড়াতাড়ি এসে পেটে হাত বুলোবে অন্ধকারে হাতে অ্যাটাজি রয়েছে মোটে লক্ষ্য করেন অন্ধকারে পেটে হাত বুলোবে হ্যারে খোকা বাবুরা ভালো খাওয়াটা দিয়েছিল নাকি সেই কুমড়োর মলম আর ডাল দিয়েছে আমি বলি মা ওটা এখন 4 মাস চলবে তবে শরীর ঠিক আছে কোনো চিন্তা নেই আবার একটা ঘামাচি যদি দেখে 14 বার খোটাবে বাবুরা মশারি দেয়নি আমি বলি এটা ঘামাচি না এটা মশা কামড়েছে এই হচ্ছে মা আর একজনের কথা বলবো 14 বার ডাকবে বৌমা বৌমা সে পার্টি জানে 10 দিন গেছে ঝামেলা করার লোক নেই খাচ্ছে দাচ্ছে আর শুধু ঘুমোচ্ছে বসের মতো বুঝতে পেরেছে হ্যাঁ এইবারে ডেকে ডেকে যখন 12-15 ডাকার পরে উঠলো আমি দেখলাম তখন উঠোনে দাঁড়িয়ে আছে উঠোনে দাঁড়িয়ে থেকে দেখলাম ঘর থেকে যেন আলোটা বেরিয়ে আসলো চ্যানেলটা সরিয়েছে না জানলার চ্যানেলটা আলোটা বেরিয়ে আসলো ও মা দেখি না ঘুমটা ভাঙিয়ে যেন আমার মা কি অপরাধ করেছে প্রথমে একটা আলিশ কি সুখের নিদ্রায় খা মেরেছে গো হ্যাঁ এইবারে আস্তে আস্তে দরজাটা খুলে আসলো তুমি এসেছো আমি তখন নিচে দাঁড়িয়ে আছি মা খোঁজ নিয়েছে কি খোকা ভালো আছিস কি খেতে দিয়েছিল বাবুরা মশারি দিয়েছিল তুমি এসেছো মহারানী বড্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছি উঠোনে দাঁড়িয়ে রয়েছি দরজাটা খুলুন ভেতরে ঢুকি জ্ঞান টনটনে ঘুম ঘরে হলে কি হবে আমি নিচে দাঁড়িয়ে আছি ভদ্রমহিলা উপরে বারান্দার উপর থেকে দেখি অ্যাটাজিটা দাও দেখি মানে জানে তো 10 দিন পরে ফিরেছে মাল ঝাল আছে হ্যাঁ ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয় মাছি বলো পিসি বলো মায়ের সমান নয় হচ্ছে অনেক তফাৎ হ্যাঁ মা মারা গেলে অনেকে বলে না খোকা আমি তোর পিসিমা তোর মায়ের মতো আছি আমি তোর মাসিমা তোর মায়ের মতো আছি যা হয়ে গেছে গেছে আর কেটে কি করবি মায়ের মতো মা নয় মায়ের মতো মা নয় বাবা একটু বকাবকি করেছে রাগ করে ছেলেটা বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে এখন সে বাড়িতে আর আসছে না মাঝে মাঝে বলে ছেলেটা একটু খোঁজ করে আনো না এই চুপ করো বদমাইশ ছেলে কিন্তু মা চুপ করে থাকতে পারে কোথায় যেতে পারেনি রাত 10টা কনকনে ঠান্ডা হাঁড়িটা জড়িয়ে ধরে বসে আছে মাঝে মাঝে ওর উপর হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে কেন জানেন ছেলে আসবে তাকে 2টো ভাত খাইয়ে তবে খাবো এটা হচ্ছে মা হ্যাঁ তাই ভক্তমণ্ডলী মায়েরা সেই মাটা আমার 2 বছর আগে জ্যৈষ্ঠ মাসে মারা গেছে এখন যেন বাড়িটা মনে হয় সব আছে কিচ্ছু নেই যেন এই যে আসবার সময় খোকা একটু আগে দিয়ে যাবে গাড়ি উঠবো তবে মা যাবে মা আবার চাকার গোড়ায় জল দেবে গাড়ির চাকায় একটু জল দিয়ে দেবে ওটা মা কোথা থেকে শুনেছে একটা কুসংস্কার আছে চাকায় জল দেবে
আবার যখন গাড়িটা ছেড়ে বেরিয়ে আসবে ঠাকুরের কাছে কী রকম বিড়বিড় করে বলে, মানে আমার মঙ্গলের জন্য। মাঝে মাঝে দুঃখ হয়, সেই মার কথা যখন মনে পড়ে অক্সিজেনে বসে থাকি, তখন ওই কী করবো, হারমোনিটা নিয়ে বসে পড়লাম, সেই গানটা গিয়ে মনটা ঠান্ডা করে নিই। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, যত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে বলে টেনে নিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আলোরে, আমাকে শীতল তুমি করে দিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই অদরে, আমাকে শীতল তুমি করে দিলে তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে এই অমৃত ধারাতেই যায় যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে। দেখি তোমার হাসিতে ওই সোনালি ভরে কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আলোরে, আমাকে শীতল তুমি করে দিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই অদূরে, আমাকে শীতল তুমি করে দিলে তুমি মা আমাকে। তুমি মা আমাকে, তুমি মা আমাকে। এই হচ্ছে মা। তাই মা আমার কৌশল করে বলছে খোকা তোকে আমি পারি না, কিন্তু অ্যাকচুয়ালি মা পারে না এরকম নয়। এই কারণে যে আমার কষ্ট হয়, আমি রোদে পুড়ি, দুঃখ নেই আমার ছেলে রোদে পুড়তে হয়। আমি জলে ভিজি, দুঃখ নেই আমার ছেলে জলে ভিজতে হয়। আমি ঝড়ঝাপটা খাই, দুঃখ নেই আমার ছেলে। তাই ছেলেকে বলছে খোকা আমি তোকে আর বইতে পারি না, তুই ভারী হয়েছিস। মা তুমি আমার জীবনের সব। আমি বাবাকে দেখতে পাইনি কেন, তো তুমি আমার কাছে বাবা, তুমি আমার কাছে মা, তুমি আমার কাছে ঠাকুর দেবতা, সব কিছু মা, ভাই বোন সব বন্ধু সব কিছু। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না মা। এই ছেলেটাই তো এই রকমই হওয়া উচিত। পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা যত পিতার উপরে ভক্তি মাতার উপরে টান থাকবে, সেই ছেলেই তো বিশ্বের বড় বাজারের ছেলে হবে, তারা তো ছোট বাজারের ছেলে হতে পারে না। এমনি তো অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত রয়েছে তারা তো জানেন, সাধন ভজন করো বা না করো বিষয়ে বাসনা ভুলিয়া যাও, দানে মতি গতি থাক বা না থাক আসক্তির নিগুড়ো কাটিয়া দাও, বুলি না ছাড়িতে সংসার স্বজন লিপুগণ্যা চলিতে পারে, থাকো ভোগ সুখে সতত, মদন পাপ বোঝা যেন মাতে না পড়ে, আচার বিচার করো বা না করো সাত্বিক আহার করিও ভাই, মানো বা না মানো পরম পুরুষ সতত সৎসঙ্গ চাই, আর বিদ্যা বুদ্ধি থাক বা না থাক বিবেকের পথে চলিতে হবে, আর করো বা না করো সংসারের কাজ পিতা মাতার সেবা নিজে হস্তে করবে। মা তোমার চরণ ছাড়া যে আমার আর কিচ্ছু নেই মা। ঠিক আছে মা তুমি যেও। পরের দিন মা যখন চলে যাচ্ছে খোকা বলে দিয়ে যাই, শোন
আমরা গরিব মানুষ, আমাদের পদে পদে দোষ। তুই কিচ্ছু করবি না, কিন্তু অনেকে তোর এসে মেরে যাবে, দোষটা তোর দিয়ে দেবে, আমি সহ্য করতে পারবো না। কারুর বাড়ির ধারে যাস না, কারুর ডাঙায় ফসল টসল তুলিস না। তোর যদি মনে হয় একান্ত খেলা করার ইচ্ছা হয়, তাহলে আমাদের মন্দির, আমাদের এই ঘরের মধ্যে ওই যে মদনমোহন আছে, মদনমোহনের সঙ্গে খেলা করিস। বলে মা ওটা তো পাথরের ঠাকুর। ওরে পাগল, পাথরের মধ্যে আগুন আছে তুই জানিস না? তো দেখিনি। দুটো পাথর এনেছে, একটার সঙ্গে আর একটা ঠোকা দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে গেল। এই মা তাকে জগতের সঙ্গে কীরকম পরিচিত আর শিক্ষিত করে দিচ্ছে দেখুন। এই কারণে একটু আগে বলেছিলাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী, বলেছিলেন যে একটা মা হচ্ছে একটা শিশুর কাছে 100 প্রাইমারি স্কুলের সমান। একটা মা যত শিক্ষা দিতে পারে 100 ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার সে শিক্ষা দিতে পারে না। তখন মা সেটাকে প্রমাণ করে দিচ্ছে। যেই পাথরের সঙ্গে পাথর ঠোকা দিয়েছে, আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে গেল। অমনি বলল দেখলি তো? বলছে হ্যাঁ মা। তখন বলছে দেখ, পাথরের সঙ্গে পাথর ঠুকিয়ে যেমন আগুন বের করতে হয়, কিন্তু একটা ভক্ত যদি তার ভক্তির সঙ্গে অনুরাগের ঠোকা লাগাতে পারে, তার কাছে অচল পাথর সচল হয়ে যায়। ব্যাস, এই বিশ্বাসটা। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। প্রথমে আগে বিশ্বাস। এই মার কাছ থেকে সেই ছেলেটা বিশ্বাস করতে শিখে গেছে। ব্যাস, ঠিক আছে মা তুমি যাও। যখন মা সারাটা দিন পরে ওই যাচ্ছে, ভিক্ষে করতে করতে যাচ্ছে, লোকের বড় বড় বাড়িতে ভিক্ষে করছে, গরিব লোক যার বাড়ি পারে ভিক্ষে করতে 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 যাচ্ছে। আর সেই মার চিরদিনের গানটা মনে মনে করতে করতে যাচ্ছে। আর সেদিক ছেলেটা কি করেছে? মা চলে গেছে, বলেছে ঠাকুরের সঙ্গে খেলা করবি, বসে পড়েছে ঠাকুরের কাছে। গোপীজন মনোহর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পা, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পা। গোপীজন মনোজর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পা, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পা। গোপীজন মন চলো গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মনোচর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে রাধা মাধব দাও হে করুণা তব, 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 অন্তর কাঁদে বেদনা, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মন চলো গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, তুহার রাঙা পায়, রাখো মিনতি
রাঙা পায় তুহার রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। ঠাকুর আমার মাকে তুমি ভালো রেখো, তার প্রথম বক্তব্য দেখো। মা ছেলের জন্য পাগলা, ছেলে মার জন্য পাগলা। ঠাকুর আমার মা ভিক্ষে করতে গেছে, আমার মার শরীরটা তুমি ভালো রেখো, মা ছাড়া জগতে আমার কেউ নেই ঠাকুর। এই তো সম্পর্ক। হ্যাঁ, তাহলে একে অপরের উপরে কীরকম টান দেখুন, এটাই হচ্ছে প্রেম। আরে প্রেম শুধু যুবক যুবতীর নয়, প্রেম অনেক কিছু হয়। মা ছেলের প্রেম হয়, বাপ বেটির প্রেম হয়, বাবা মার বাবা মানে স্বামী স্ত্রীর প্রেম, সব বিভিন্ন রকম প্রেম আছে। প্রত্যেকটা প্রেম সব কিন্তু প্রেম স্বর্গ হতে আসে, প্রেম স্বর্গে যায় চলে। আর প্রেমের পবিত্র শিখা শুধু চিরদিন। হরি বল হরি হরি বল। হ্যাঁ, এইবারে সারাদিন পরে মা যখন ভিক্ষে করে আসছে না, সারাদিন পরে মা যখন ভিক্ষে করে আসছে, এসে কি করেছে, মার আর আজকে যেন প্রচণ্ড জ্বর, দূর থেকে ক্ষীণ কণ্ঠে বলতে বলতে আসছে, বিহারি 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 বিহার। মা, আমার মা না, মা 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 কি মা, সারাটা শরীর তোমার পুড়ে যাচ্ছে জ্বর। মা, তোমার এই রকম ভাবে জ্বর নিয়ে তুমি ভিক্ষে করো আমাকে মানুষ করবার জন্য না মা, আমি আর তোমাকে ভিক্ষে করতে দেব না। বলে, আরে খোকা, ভিক্ষে না করলে আমাদের চলবে কি করে? মা, আমি বড় হয়েছি, আমি তোমাকে ভিক্ষে করে খাওয়াবো, আমি তোমাকে ভিক্ষে করে খাওয়াবো। ওরে খোকা, 7-5 পুত্র যার, ভাগ্যবান কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে, যাদবেন্দ্র দাসের বাণী, আমি বড় অভাগিনী, তুই ছাড়া যে বিধাতা পুরুষ দুটো ছেলে দেয়নি মনে। হরি বল। তুই যে আমার একটা মাত্র ছেলে, তোর কিছু হলে আমার তো সব চলে যাবে। মা বলছে, তোর কিছু হলে আমার সব চলে গেল, আর ছেলে বলছে, মা তুমি ছাড়া আমার সব চলে গেল। ব্যাস, কি সুন্দর অপূর্ব প্রেম, মা ছেলের প্রেম। আচ্ছা ঠিক আছে মা, আমি এক কাজ করো না, আমি কাল থেকে ভিক্ষে করে তোমার জন্য এনে খাওয়াবো, তুমি আর কথা দাও মা আর কোনোদিন যাবে না। ওরে পাগল, হয় না, সেটা কোনোদিন হয় না। তুই বড় হলে আমার সমস্ত দুঃখ পূরণ করবি আমি জানি, তবে এখন তুই একটু বড় হ, এই কটা দিন কষ্ট করি। ওরে খোকা, দুঃখে যাদের জীবন গড়া, দুঃখে তাদের ভয় কিসে? দুঃখে যাদের জীবন গড়া, দুঃখে তাদের ভয় কিসে? আমি ভয় পেতে জানি না, একটু বড় হয় বলে। পরের দিন মা যখন ফের সকালবেলা বেরিয়ে গেছে, ছেলের কোনো কথা শুনলো না। মা যখনই বেরিয়ে গেছে, ছেলেটা এবার কী করেছে, আস্তে আস্তে ঠাকুরের কাছে গিয়েছে, মদন দাদা, ও মদন দাদা, আমার মা তোমাকে শৈশব কাল হতে বাৎসল্য সেবা করে, দাদা তুমি একটু মার দুঃখ পূরণ করতে পারো না? যারা তোমাকে ডাকে তাদের বুঝি সারা জীবন শুধু এরকম কাঁদাতে হয়, তোমার কাঁদাতে বড় ভালো লাগে না? ঠিক আছে, তুমি মার দুঃখ নাই বা পূরণ করলে, আমি আজকে চলেছি মার দুঃখ পূরণ করবার জন্য, একটা কাজকর্ম খুঁজতে যাচ্ছি, তুমি একটুখানি দয়া করে কাজটা খুব জুগিয়ে দিও। এই বলে ছেলেটা আস্তে আস্তে ছুটতে ছুটতে যাচ্ছে। বাবু চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, 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 আমি মায়ের দুঃখ দূর করিব, চাকরি দেবে গো, আমার মায়ের দুঃখ দূর করিব, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো বাবু, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো, চাকরি দেবে গো বাবু, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো। হরি বল। বিহারী আজকের মার দুঃখ পূরণ করছে, করবার জন্য চাকরি চাইতে যাচ্ছে, কাজ যে যা কাজ দেবে তাই করবে। আজকে চলেছে, এই ছেলেটা একদিন ভগবানকে অবশ্যই ওপরের থেকে নিচে টেনে নামাবেই। তবে আমি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, 3 ঘন্টা গান করার কথা, কিন্তু আধ ঘন্টা আমার ভালো লেগেছে, আরও করে দিলাম, কিন্তু আর 10 মিনিট মনে হয় টাইম আছে। এবার আপনারা দল আনবেন, আপনারা এত শ্রোতা চোখে চোখ দিয়ে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, ও পরে হবে। হ্যাঁ, আর আমি আধ ঘন্টা বেশি করে দিয়েছি, আপনাদের বলতে লাগবে না, কারণ আমি যখন উঠেছি 7:30, তারপর থেকে আধ ঘন্টা বেশি করে দিয়েছি আরও। আর ঠিক আছে, আপনাদের দেখে ভালো লাগছে, এই কারণে পরে আর থাকবো না, কিন্তু ঠিক 11টায় দল তুলবেন। আমায় চাকরি দেবে গো, আমায় চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো, চাকরি দেবে গো আমায়, চাকরি দেবে গো।
বড় বড় বাড়িতে যা, সবাই লাথি ঝাঁটা কিল ঘুষি মেরে তাড়িয়ে দেয়, বুঝতে পেরেছেন? এখন বিকেলবেলা যখন সূর্যটা ডুবে গেছে, ডুবে যেতে বসেছে পশ্চিম দিকে, সেই সময় আমার বিহারি মনে মনে ভাবছে, ঠাকুর সারাদিন তো আমি ঘুরলাম, আমার মার দুঃখ পূরণ করতে পারলাম না, আমার মুখের হাসি চলে গেছে, হ্যাঁ এখন কি করব ঠাকুর, আমার একটা যাও ব্যবস্থা করো। এই বলে ভক্তমণ্ডলী মায়েরা এখন করেছে কি, সেই সময় মনে মনে চিন্তা করছে, মার কি তাহলে দুঃখ আমার পূরণ করা হবে না? আর চিন্তা করবে করবে ফেরবার সময় একটা বড় বাড়ির দরজার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। আর সেই সময় ওই বড় বাড়ির দরজায় গিয়ে বলছে, বাবু চাকরি দেবে। যেই বলেছে চাকরি দেবে, অমনি সঙ্গে 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 দুপুরবেলা খাবার টাবার খেয়ে বাবু ঘুমিয়ে আর ছাদের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে চা খাচ্ছিল, বুঝলেন? আর সেই সময় ডেকেছে ছেলেটা, আর অমনি সেই বাবু হাঁক দিয়েছে, এই! চাকরি করতে সে এক ফোঁটা ছেলে গলা টিপলে দুধ বেরোয়, ও নাকি চাকরি করবে। কি করতে পারবি, যা ছোট বেরিয়ে যা। যখন বলেছে বিহারি ছুটতে ছুটতে হবে 2-4 পা বাড়িয়েছে, বাবু মনে মনে ভাবছে, ছেলেটা তো চলে যাচ্ছে, কিন্তু আমার বাড়ি গোটা চারে গরু আছে, যখন যেচে সেজে বলছে তাহলে ছেলেটাকে রাখি না, কাজে লাগবে গরু চালাবার কাজে। আমি এমন ভদ্রলোক, আমার বাড়ি 2 দিন থেকে 3 দিনের বেশি কোনো রাখালপত্র থাকে না, মানে পাড়ার লোকে ছোট লোক বলতো, বুঝলেন? ছোট লোক বলতো, কোনো দিন হরিনামের বাড়ি ঢুকলে তাড়িয়ে দেয়, একটা ভিখারি অতীত গেলে অমনি সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়, ওই কারণে ছোট লোক বলে। আচ্ছা বলবে না, বলুন না। একবার সবে কি না 1 কাপ চা নিয়ে আর খাচ্ছে, পায়ের উপর পা দিয়ে বসে বসে 1 কাপ চা নিয়ে খাচ্ছে, চার উপর একটা মাছি ভুল করে উড়ে পড়েছে মা, সেই মাছিটা মানুষ চা থেকে তুলে নিয়ে মুখের মধ্যে আবার দাঁত দিয়ে চেপে না একটু মাছির পেটের পোঁটা পর্যন্ত খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছে? তাই এই লোকটাকে ছোট লোক বলবে না তো কি বলবে বলুন দেনি? এখন তার বাড়ি গিয়ে বলছে, বাবু একটা চাকরি দেবে। তা প্রথমে হেঁকে ডেকে দেখলো না, ছেলেটা লাগলে কাজ আছে, এই এদিকে এদিকে। 1 পা যদি যায় তো 3 পা পিছনে আসে, বলে অন্যান্য বাবুরা শুধু শুধু হেঁকে তাড়িয়ে দিল, এ বাবু হেঁকে আবার ডেকে নিচ্ছে, হয়তো ভেতরে ঢুকিয়ে খিলপেটা করবে। কে যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, বিহারি রে বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে কোনোদিন দামি দামি মাল পাওয়া যায় না। আহা আপনারা দেখবেন যত দামি মাল গোপনে গভীরে রাখা হয় না, কিচ্ছু নয়। সোনার যা বর্তমান দাম, একটা নাগের অপেল কিনতে যান সাগরার দোকানে, শুধু কোথা থেকে বের করছে দেখবেন, 1500 টাকা বা 2000 টাকা দাম, কোথা থেকে বের করছে দেখবেন। দেয়ালের সংলগ্ন লোহার আইনচেস্টার এইরকম মোটা পাত দিয়ে তৈরি, সেই আইনচেস্টারটা খুললো, একটা বড় বাক্স বের করলো, সেই বাক্সটা খুললো, তার মধ্যে একটা ছোট কৌটো বের করলো, সেই কৌটোটা খুললো, তার মধ্যে দেখে না কাগজ, সেই কাগজটা খুললো, তার মধ্যে দেখে না তুলো, সেই তুলোটা খুললো, তবে 1500 টাকার নাকের অপেলটা বের হলো। আহা তাকে সোনার বলে কোথায় রেখেছে বুঝতে পেরেছে? আর ইমিটেশনের দোকানে যান, কই অত গোপনের গভীরে রেখেছে না? তাহলে বহু মূল্যের জিনিস হলে ওই রকম হয়। তাই বলছে, বিহারি রে বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। বলে একবার ডেকে ঢুকি, যেই ঘরের উঠোনে দাঁড়িয়েছে সেই বাবুটা নেমে এসেছে। এই শোন, নাম কি? নাম আমার বিহারি। বাড়ি কোথায়? বাড়ি আমার বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। তা কি জন্য এসেছিস? বাবু একটা চাকরি দাও না, আমার মার বড় দুঃখ। তা হ্যাঁ রে, এই বয়সে তুই চাকরি করবি? তোর মা পাঠালো কি করে? মা আমার পাঠায়নি, আমি এসেছি, আমার মার বড় দুঃখ। বাবা আছে? বাবা নেই। মা? হ্যাঁ, বাবা মারা গেছে, মার যদি কিছু আমি বাঁচব না। বাহ, বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে, তুই মাকে অত্যন্ত ভালোবাসিস না? বাবু, মা ছাড়া আমার কে আছে? ভালোবাসার জিনিস তো আর কেউ নেই। আমি মাকে ভালোবাসবো না তা কাকে বাসবো? আমি যদি না মাকে যত্ন করি, মাকে সুখ দিই, তা দেবে কে? জগতের কোন ভগবান এসে মাকে সুখ দিতে পারে? তাই বাবু দাও না একটা চাকরি। এই যখন বলেছে, বলে তুই মাকে তাহলে ভালোবাসিস? শোন, আমারও মা ছিল, বাবা ছিল, তোর মতো বয়সে মা বাবাকে হারিয়ে ফেলেছি, মার যত্ন সেবা কোনো দিন করতে পারিনি। তবে তোর যখন এত মাতৃভক্তি দেখছি, আমাকে লোকে ছোট লোক বলে বলুক, তবু আমি তোকে বলছি, শোন, সারা জীবনে যদি একটুখানি ভালো কাজ করে থাকি, আর তার জন্য যদি একটুখানি পুণ্য আমার হয়ে থাকে, সেই পুণ্যটা তোর মাথায় দিয়ে বলছি, আজকে তুই আমার বাড়িতে চাকর খাটতে এসছিস, একদিন ভগবান তোর বাড়িতে চাকর খাটবে। হরি বল। যেই বলেছ অমনি বাবু দুটো পায়ে জড়িয়ে ধরেছে। বাবু,
আমার ভগবান চাকর খাটতে হবে না, শুধু আমায় কাজ দাও, আমার মার দুঃখ পূরণ করতে হবে। আমার কাজটা দাও, আমার মার দুঃখ পূরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই শোন, আচ্ছা ওই কী কী কাজ পারবি বললি? বলছে বাবু সারাদিনে ওই খড় কাটতে পারবো, জল তুলে দেবো। কত পারবি? বলছে আধ তরপা করে অন্তত সারাদিনে তরপা আসতে কেটে দেবো। জল আধ বালতি করে সারাদিনে 10 বালতি। আচ্ছা ঠিক আছে, পয়সা কড়ি লাগবে কেন? আগে তুমি মনিব আমার কাজ দেখো, সন্তুষ্ট হও, তারপরে যা দেবে তাই মেনে নেব। একটা মাস কাজ দেখো, যারা মনিব সন্তুষ্ট করতে পারে তাদের আবার কোনো অসুবিধা না। আমরা যদি ওপরের মনিবকে সন্তুষ্ট করতে পারি ভেতরে নাচিয়ে, তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, দেয়া গিলে আসে হাতে, দিবসে যে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে। না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে। না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে, না চাইলে যারে, না চাইলে যারে, না চাইলে যারে, না চাইলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে হাতে, জীবসে যে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে। না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সে যে অন্তরে নাচানো ধরেছে, সে যে অন্তরে নাচাতে ধরেছে, তাই ভক্তমণ্ডলী মায়েরা এই গরু চড়াবার দায়িত্ব পেয়ে বিহারীলাল আমার মনের ভিতরে গরু চড়ায়। আর বনের ভিতরে যখন গরু চড়ায় সেই কৃষ্ণ দাদার নাম ধরে ডাকে, কৃষ্ণ দাদা। মা বলেছিল না, বনে রনে বনে জলে জঙ্গলে যখন কৃষ্ণ দাদাকে স্মরণ করবি, কৃষ্ণ দাদা তোকে অবশ্যই দেখা দেবে। তা সেই গরু বাছুর নিয়ে চালাতে গিয়েছে বনের মধ্যে, আর সেই সময় বাবু আর কি প্রত্যেকদিন দুপুরবেলা খাবার নিয়ে যায়, সেই দিনে খাবারটা নিয়ে যায়নি। এই কারণে খিদে পেয়েছে, কৃষ্ণ দাদা তুমি কোথায়, কৃষ্ণ দাদা। যখন কৃষ্ণ দাদা বলে চিৎকার করছে, ছোট্ট বালকের এত সুন্দর প্রেম জড়ানো কণ্ঠ শুনে আর ভগবান থাকতে পারলো না গো। একবার উপর থেকে সোজা নিচে এসে রাখাল বালক বেশে, আমি কৃষ্ণ, তুমি আমার কৃষ্ণ দাদা? হ্যাঁ আমি তোর কৃষ্ণ দাদা। তবে আমার মা যে বলেছিল কৃষ্ণের গায়ে নবলক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরানো থাকে, তোমার গায়ে সে জিনিস দেখতে পাচ্ছি না কেন? বলে তবে একবার এখানে বসে চোখটা বন্ধ কর, তাহলে আমি সেই বেশে দাঁড়াবো। বলে যেই বসে চোখ বন্ধ করেছে, আজ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য সেই সমস্ত জিনিসপত্র পরে আজকে বসেছে। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি সবাই হরি মিলে গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।